আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 21 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন, তাদের জন্য প্রথমে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। অনেক সময় এমনও হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে, কিছু অংশ বর্তমান ক্লাসে। তখন দেখা যাবে পূর্বের অংশ না জানার জন্য আপনি এই টোটাল ঘটনা বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। এজন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। ইউবাশশিরুহুম তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ইউবাশশিরু সুসংবাদ দিচ্ছেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। হুম অর্থ হচ্ছে তাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। রব্বুহুম তাদের রব, রব্বু রব, কি সুসংবাদ দিচ্ছেন? রব দিচ্ছেন। হুম অর্থ হচ্ছে তাদের, তাদের রব। বিরহমাতিন দয়া, অনুগ্রহ, মিনহু তার পক্ষ থেকে। মিন মিন অর্থ হচ্ছে থেকে, হু অর্থ হচ্ছে তার, তার মানে আল্লাহর পক্ষ থেকে। ওয়ারিদওয়ানিন ও সন্তুষ্টি। ওয়াও ওয়াও অর্থ হচ্ছে উ এবং আর রিদওয়ান, রিদওয়ান অর্থ হচ্ছে সন্তুষ্টি। দয়া এবং সন্তুষ্টির কি দিচ্ছেন? সুসংবাদ দিচ্ছেন। ওয়াজান্নাতিন এবং এমন জান্নাতের, ওয়া অর্থ হচ্ছে এবং জান্নাত, জান্নাতির। লাহুম তাদের জন্য, লা জন্য, হুম তাদের, তাদের জন্য। ফিহা সেখানে, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার, তার মধ্যে মানে জান্নাতের মধ্যে, সেখানে। নাঈমুন নিয়ামত, মুকিমুন স্থায়ী, মুকিম স্থায়ী নিয়ামত। আচ্ছা, একত্রে অর্থ তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের রব স্থির দয়া ও সন্তুষ্টি এবং এমন জান্নাতের, সেখানে তাদের জন্য থাকবে স্থায়ী নিয়ামত। এখন কাদের জন্য? এই বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যেটা আমাদের আগের ক্লাসে ছিল। যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে নিজেদের জানমাল ধারা জিহাদ করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার, জিহাদকারী, হিজরতকারী তাদের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত রেখেছেন। এই জন্যই বলেছি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। তাদেরকে কি দিচ্ছে? সুসংবাদ দিচ্ছে কিসের? দয়া, সন্তুষ্টি এবং এমন জান্নাতের, সেখানে তাদের জন্য থাকবে কি? স্থায়ী নিয়ামত। জান্নাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে কেউ জান্নাতে যাবে সে শুধু নিয়ামত ভোগ করবে, শুধু নিয়ামতের মধ্যেই থাকবে, কখনো নিরাশ হবে না, তার প্রতি কঠোর করা হবে না, তার কাপড় কখনো পুরাতন হবে না, এমনকি তার যৌবনও কখনো শেষ হবে না। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। খালিদিনা তারা স্থায়ী হবে, খালিদিনা স্থায়ী হবে, চিরকাল থাকবে। ফিহা সেখানে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা অর্থ হচ্ছে তার, তার মধ্যে মানে সেখানে জান্নাতে। আবাদান চিরকাল। ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, ইনদাহু তার কাছে রয়েছে, ইনদা ইনদা অর্থ হচ্ছে কাছে, নিকটে, হু অর্থ হচ্ছে তার, তার কাছে রয়েছে মানে আল্লাহর কাছে রয়েছে। আজরুন আজরুন অর্থ হচ্ছে পুরস্কার, প্রতিদান। আজিমুন মহান, সম্মানজনক। আচ্ছা, একত্র অর্থ সেখানে তারা চিরস্থায়ী, জান্নাতে মানুষ কি থাকবে? চিরকাল থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে আছে মহা পুরস্কার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জান্নাত দেবেন, যারা জান্নাতি হবেন, এবং জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে দেখার মতো সুযোগ করে দেন। দেখে পরের আয়াত।
يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر عن الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون ইয়া আইয়ুহা হে বা ওহে আহ্বান করা আল্লাযীনা যারা আল্লাযীনা অর্থ হচ্ছে যারা কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের গত ক্লাসে 11তম ক্লাসে আমরা যে সম্বন্ধবাচক শব্দ নিয়ে আলোচনা করেছি এটার একটা শব্দ আমানু যারা ঈমান এনেছো আমানু ঈমান এনেছো উদিতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করো না তাত্তাখিযু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে লা এসে কি করেছে এখানে একটা নুন ছিল ফেলে দিয়েছি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আলোচনা করেছিলাম স্বাভাবিক না থেকে নিষেধ সূচক হয়ে যাবে এটা আবা আকুম তোমাদের পিতাদের আবা আবা অর্থ হচ্ছে পিতাদের কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের পিতাদের ওয়া ইখওয়ানাকুম ও তোমাদের ভাইদের ওয়া অর্থ হচ্ছে উ এবং আর ইখওয়ান ইখওয়ান অর্থ হচ্ছে ভাইদের কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের ভাইদের আউলিয়া অভিভাবক রূপে গ্রহণ করিও না ইনিস্তাহাব্বু যদি তারা ভালোবাসে ইন যদি ইস্তাহাব্বু তারা ভালোবাসে আল কুফর কুফরকে যদি তারা কুফরকে ভালোবাসে তাহলে তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করিও না আলা উপরে আল ইমানি ইমানের উপরে মানে ইমানের বিপরীতে ওয়ামান অতএব যারা ওয়া অর্থ হচ্ছে আর এবং মান যারা ইয়াতাওয়াল্লাহুম তাদের অভিভাবক রূপে গ্রহণ করে ইয়াতাওয়াল্লা অভিভাবক হিসাবে গ্রহণ করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদের মিনকুম তোমাদের থেকে মিন থেকে কুম তোমাদের থেকে যারা তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে ফা উলাইকা ওই সকল লোক ফা অথপর উলাইকা তারা হুম তারা মুক্ত সর্বনাম আজ-জালিমুন আজ-জালিম আচ্ছা দেখি একত্রে অর্থ হে মুমিনগণ তোমরা নিজেদের পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফর ভালোবাসে অতএব তোমাদের মধ্যে যারা তাদের অভিভাবক রূপে গ্রহণ করে তারাই হচ্ছে সীমালঙ্ঘন তাদের সাথে এমন কোনো সম্পর্ক রাখা যাবে না যে সম্পর্ক দ্বীনি কার্য বাস্তবায়নে বাধা দেবে দেখেন অভিভাবক বন্ধু ভাই এগুলো সব নির্ধারণ হবে ঈমানের ভিত্তিতে যদি আপন ভাইও থাকে সে যদি কি ঈমানের বাহিরে থাকে তার সাথে ভালো ব্যবহার করবো ঠিক আছে ভালো আচরণ কিনবো কিন্তু তাদেরকে অভিভাবক হিসাবে তাদেরকে অনুসরণ করব না তাদের পরামর্শ আমরা গ্রহণ করব না যেগুলো ঈমান ইসলাম পালনে আমাদেরকে বাধা সৃষ্টি করবে আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين قل তুমি বলো আদেশসূচক ক্রিয়াপদ ইন যদি কানা হয় আবা হুকুম তোমাদের পিতাগণ আবা ওই যে আগের আয়াতে দেখেছি তোমাদের পিতাগণ কুম অর্থ হচ্ছে তোমাদের ওয়া আবানা হুকুম ও তোমাদের সন্তানাদি ওয়া অর্থ হচ্ছে আর ইবনুন অর্থ হচ্ছে সন্তান আবানা ও সন্তানাদি কুম অর্থ হচ্ছে তোমাদের ওয়া ইখওয়ানুকুম ও তোমাদের ভাইয়েরা ওয়া অর্থ হচ্ছে উ ইখওয়ান আখুন থেকে ইখওয়ান ভাইয়েরা বহুবচন কুম অর্থ হচ্ছে তোমাদের ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্বামী স্ত্রীরা ওয়া অর্থ হচ্ছে এবং আজওয়াজ স্ত্রী কুম তোমাদের স্বামী স্ত্রী ওয়া আশিরাতুকুম
আর তোমাদের গোত্র, ওয়া অর্থ হচ্ছে আর, আশিরাতু গোত্র তোমাদের গোত্র, কুম তোমাদের, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর আমল, আমল অর্থ হচ্ছে মাল সম্পদ ধন সম্পদ, ইকতারাফতুমুহা যা তোমরা অর্জন করেছো, ইকতারাফতুমু তোমরা অর্জন করেছো, হা অর্থ হচ্ছে যা। এখানে ক্রিয়াপদের পরে যুক্ত সর্বনাম রয়েছে। তিজারাতুন এবং সেই ব্যবস্থা ব্যবসা, ওয়া অর্থ হচ্ছে এবং, তিজার হচ্ছে ব্যবসা বাণিজ্য, তাখশাউনা তোমরা আশঙ্কা করো, তাখশাউনা তোমরা আশঙ্কা করো ভয় করো, কাসাদাহা যার মন্দার, কাসাদাহা যার মন্দার, অমাসাকিনু এবং তোমাদের বাসস্থান, অর্থ হচ্ছে এবং মাসাকিন বাসস্থান, তার দৌনাহা যা তোমরা খুব পছন্দ করো, তার দৌনা হা, হা অর্থ হচ্ছে এখানে যা বা তা, আহাব্বা অধিক প্রিয় হয়, আহাব্বা অধিক প্রিয় যেটা, ইলাইকুম তোমাদের কাছে, ইলা অর্থ হচ্ছে নিকটে কাছে, দিকে, কুম অর্থ হচ্ছে তোমাদের, মিন অর্থ হচ্ছে দিকে, আল্লাহি আল্লাহর, রসুলিহি ও তার রাসুলের, ওয়া অর্থ হচ্ছে উ এবং, রসুলি রাসুলির, হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে, ও জিহাদিন ও জিহাদ, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর, জিহাদিন জিহাদ, ফি সাবিলিহি তার রাস্তার, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিল সাবিল অর্থ হচ্ছে রাস্তা, হি অর্থ হচ্ছে তার রাস্তার মধ্যে মানে তার রাস্তায়। ফাতারব্বাসু তবে অপেক্ষা করো, ফা তবে অতঃপর তারপর, তারব্বাসু তোমরা কি করো অপেক্ষা করো, হাত্তা যতক্ষণ, ইয়াতিয়া নিয়ে আসবেন, আল্লাহা আল্লাহ, বিআমরিহি তার সিদ্ধান্ত, আমার হচ্ছে সিদ্ধান্ত, হি অর্থ হচ্ছে তার সিদ্ধান্ত, আল্লাহু অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ, লা ইয়াহদি হিদায়াত দান করেন না, লা ইয়াহদি হিদায়াত দান করেন না, নাবাচক, আল কওমা সম্প্রদায়কে, আল ফাসিকিনা ফাসিক পাপাচারী, ইয়াহদিটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা একত্র অর্থ দেখি, বলো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলতেছে আপনি বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী মানে হচ্ছে স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তার রাসূল, আল্লাহ তার রাসূল ও তার রাস্তায় জিহাদ অপেক্ষা অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। এখানে কি বলেছে আশা করি স্পষ্ট হয়েছেন যে সমস্ত কিছু থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক প্রিয় হতে হবে, এবং আল্লাহর যে বিধানগুলো রয়েছে ওইগুলো আমাদের কাছে এগুলোর থেকে অধিক প্রিয় হতে হবে। যখন জিহাদ ফরজ করা হয়েছে তখন কেউ অনেকে এরকম উজুর দিত যে জিহাদে গেলে তাদের ফ্যামিলি দেখবে কি, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, তখন তারা কি করতো এই উজুর দিয়ে অনেকে জিহাদে যেত না, যারা দুর্বল মুমিন ছিল, ইমানদার ছিল, এবং অনেকে মোনাফিক ছিল মুমিনদের মধ্যে থেকে, তো তারা এসব ওজোরগুলো পেশ করতো। আবার যখন হিজরতের নির্দেশ করা হলো যে মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য, তখনও অনেকেই হিজরত করেননি। কেন করেনি? যে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, তাদের সম্পত্তি যে সম্পদ ছেড়ে দিয়ে তাদের হিজরত করতে হবে, স্বাভাবিকভাবে যখন দেশান্তর করবে তখন তো এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়, তো এগুলো তারা হাতছাড়া করতে চায় না, এজন্য তারা কি করে নাই, হিজরত করেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করে দিয়েছেন যে এগুলোকে কি করা যাবে না, কখনোই আল্লাহর এই বিধানগুলো থেকে অধিক প্রিয় মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস স্পষ্ট আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাল্লাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ধন সম্পদ স্ত্রী সন্তান আদি এগুলোর চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রিয় না হবে। এখানে একটি বিষয় স্পষ্ট, পিতামাতা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে ঘর বাড়ি জমি জামা ব্যবসা বাণিজ্য সবই হচ্ছে আল্লাহর নিয়ামত, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এগুলো আল্লাহর হুকুমে বাধা সৃষ্টি করে। যখনই এগুলো আল্লাহর হুকুমে বাধা সৃষ্টি করবে তখন এগুলোই আল্লাহর আযাবের কারণ হয়ে যাবে। আসা পর্যন্ত আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। আচ্ছা, বিস্তারিত কিন্তু আসলে আমরা আলোচনা করছি না, কারণ এসব বিস্তারিত আলোচনা করতে গেলে একটা আয়াতের উপরই ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত,
لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين লাকদে নাসরাকুম নিশ্চয় তোমাদের সাহায্য করেছেন। লাকদ অর্থ হচ্ছে নিশ্চয়, অবশ্যই। নাসর অতীতকালীন ক্রিয়াপদ, সাহায্য করেছেন। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট। এখানে আল্লাহ তোমাদেরকে কি করেছেন? অবশ্যই সাহায্য করেছেন। ফি মাওয়াতিনা স্থানে কাসীরাতিন অনেক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন। ওয়ায়াউমা এবং দিনেও, ওয়া অর্থ হচ্ছে এবং, ইয়াউম অর্থ হচ্ছে দিন। হুনাইনের যুদ্ধেও তোমাদেরকে সাহায্য করেছেন। ইজ অর্থ হচ্ছে যখন। আ'জাবাতকুম তোমাদের বিস্মিত করেছিল। বিস্মিত করেছিল অতীতকালীন ক্রিয়াপদ, স্ত্রীবাচক। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে বিস্মিত করেছিল। কাসরাতুকুম তোমাদের সংখ্যাধিক্য। কাসরত মানে হচ্ছে কি আধিক্য। কুম অর্থ হচ্ছে তোমাদের আধিক্য তোমাদেরকে আনন্দিত করেছিল, বিস্মিত করেছিল। ফালাম তুগনি তারপর কাজে আসেনি তা। ফা অর্থ হচ্ছে তবে, তারপর, অতঃপর। লাম অর্থ হচ্ছে নাবাচক। তুগনি কাজে আসেনি। লাম আসলে বর্তমান ভবিষ্যৎকালের আগে আসলে অতীতকালের নাবাচক অর্থ দিবে। কি করবে? কাজে আসেনি, এই সংখ্যাধিক্য কাজে আসেনি। আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ হুনাইন যুদ্ধ সম্পর্কে। আনকুম তোমাদের জন্য, আন থেকে কুম তোমাদের থেকে মানে তোমাদের জন্য, এখানে শাইআন কোনো কাজে আসেনি। অবকত বরং সংকুচিত হয়ে পড়েছিলে। অবর্ত হচ্ছে বরং এবং, আর দকত সংকুচিত হয়ে পড়েছিলে। আলাইকুম তোমাদের জন্য, আলা জন্য, কুম তোমাদের জন্য বা তোমাদের উপর। আল আরদু পৃথিবী। বিমা তা সত্ত্বেও, যা রহবাত প্রশস্ত ছিল। সুম্মা অথপর, তারপর। অল্লাইতুম তোমরা পালিয়েছিলে। তোমরা পালিয়েছিলে অতীতকালীন ক্রিয়াপদ। মুদবিরিনা ইষ্ট প্রদর্শন করে, মানে পিছপা হয়ে। আচ্ছা, দেখি আমরা একত্র অর্থ। আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক স্থানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অনেক স্থানে সাহায্য করেছেন। আমরা ইতিহাস থেকে জানি বদর সাহায্য করেছেন, উহুদে সাহায্য করেছেন। প্রত্যেকটি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করেছেন। এবং হুনাইনের দিনেও, এখানে বিশেষ করে হুনাইনের দিনটি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হুনাইনের যুদ্ধেও তাদেরকে সাহায্য করেছেন, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, আনন্দিত করেছিল। আচ্ছা, এখানে বিস্তারিত তো বলার সুযোগ নেই, যেহেতু একটি যুদ্ধ বিশাল একটি লম্বা ঘটনা। এখানে সংক্ষেপে একটু বলি। হুনাইন হচ্ছে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটি অঞ্চল হচ্ছে হুনাইন, যেখানে বসবাস করত হাওয়াজেন এবং বনু সাকিফ নামে দুটি গোত্র, যারা খুবই শক্তিশালী ছিল। তো মক্কা বিজয় হয়েছে 8ম হিজরি রমজান মাসে, এটা একটু মনে রাখেন। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরি 17ই রমজান। তো যখন মক্কা মুসলমানদের অধীনে আসে, মক্কা বিজয় হয় মুসলমানদের কাছে, তখন মক্কার যে কুরাইশরা ছিল তারা মুসলমানদের কাছে কি করে? তাদের অস্ত্র সমর্পণ করে এবং দলে দলে অনেকেই ইসলাম গ্রহণ করতে শুরু করে। তখন মুসলমানদের শক্তি এভাবে বৃদ্ধি হতে লাগে। তো ওইদিকে খাওয়াজেন এবং বনু সাকিব তারা একটা আশঙ্কা করে যে এখন হয়তোবা যেহেতু মুসলমানদের শক্তি বৃদ্ধি হচ্ছে, মক্কার পরে হয়তোবা তায়েফ মুসলমানরা দখল করবে। তাদের লক্ষ্য হচ্ছে, পরবর্তী লক্ষ্য মুসলমানদের তায়েফ। তো তাদের মধ্যে এই আশঙ্কা সৃষ্টি হয়। তো তারা চিন্তা করলো যে মুসলমানদের আগেই যদি আমরা আক্রমণ করি, তাহলে এটাই হবে বুদ্ধিমানের কাজ। তো তারা এই সিদ্ধান্তকে সামনে রেখেই তারা কাজ করতে শুরু করলো, তার যুদ্ধের প্রস্তুতি নিল। তো এই খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানোর পর রমজানের পর শাওয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সৈন্য নিয়ে বেরিয়েছে ওই যে তাদের বিরুদ্ধে, যেটাকে বলে হুনাইন যুদ্ধ। এখানে মুসলমানদের কি এই যে এখানে বলা হয়েছে সংখ্যাধিক্য তোমাদের আনন্দিত করেছে। 12,000 সৈন্য নিয়ে, যেটা পূর্বের কোনো যুদ্ধে মুসলমানদের এত সংখ্যা ছিল না। আর পক্ষান্তরের যে হুনাইন যে তারা ছিল, যেই হাওয়াজেন এবং বনু সাকিফ গোত্রের, তারা ছিল মাত্র 4,000। তো এখন মুসলমানরা বলতেছে, তাদের ধারণা ছিল যে আমাদেরকে আর কে পরাজিত করবে এখানে।
যে তারা সংখ্যার উপর অনেকটা নির্ভরশীল হয়ে গিয়েছিল। অথচ ইসলাম মুসলমানরা কিসে পূর্বের যুদ্ধগুলোতে আল্লাহর উপর নির্ভরশীল করত। অল্প সংখ্যক ছিল মুসলমান, অন্যদিকে কাফেররা ছিল অনেক বেশি। কিন্তু এখানে মুসলমানরা অনেক বেশি, কাফেররা সংখ্যায় যুদ্ধেরা কম। তো এদিকে মুসলমানদের ধারণা যে আমাদেরকে আর কে পরাজিত করবে। তারা যখন রওনা করলো তখন হুনাইনে পৌঁছার পর তারা ছিল খুব কৌশলী। অপরদিক হাওয়াজেন এবং বনু সাকিব ছিল খুবই কৌশলী। তারা পাহাড়ের আড়ালে লুকিয়ে মুসলমানদের উপর চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলো। আর এখন আরেকটা কথা হচ্ছে যে হাওয়াজেনরা কি করলো, তাদের বাসাতে যা রয়েছে ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সব কিছুকে তারা যুদ্ধের ময়দানে নিয়ে এসেছে, যেন তাদের কোনো পিছুটান না থাকে। পিছুটান থাকলে তাদের মন মানসিকতা ওইদিকে থাকবে, এটা তারা একটা কৌশল করেছে। তো তারা এই কৌশলে তারা সবাইকে নিয়ে এসেছে। তো তারা মুসলমানদের অজান্তে আকস্মিকভাবে মুসলমানদের উপর আক্রমণ চালায়, তীর নিক্ষেপ করতে শুরু করে তাদের সামনে না এসে। তো এরপরে অনেক মুসলমান তারা ভয় পেয়ে যায় এবং তারা অনেকেই অধিকাংশ আর কি পিসপা পালায়ন করে। তার মধ্যে থেকে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলা হয় যে 80 জন সাহাবী মাত্র যুদ্ধের ময়দানে তখন উপস্থিত ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সাদা খচ্চরের উপর সওয়ার করে তাদের দিকে অগ্রসর হন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুদিক থেকে দুজন সাহাবী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে এবং আবু সুফিয়ান ইবনে হাসিব ডান দিক থেকে আর কি আল্লাহ রাসূলের যে খচ্চর ছিল সেটা লাগাম ধরে তার গতিকে রোধ করে দেয়, যেন সামনের দিকে না যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে উচ্চ সুরে বলতে লাগলো যে হে আল্লাহর বান্দারা, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এখানে আসো, আমি আল্লাহর সত্য রাসূল, মিথ্যা রাসূল নয়, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। এগুলো বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাচ্ছে যে মুসলমান কখনো যুদ্ধের ময়দান থেকে পালান করতে পারে না, রাসূলরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালান করবে না। তারপরে এখানে আসলে আরও অনেক ঘটনা হয়েছে। পরবর্তীতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েও তাদেরকে ডাকলেন এবং এক পর্যায়ে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন, ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন এবং তাদের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিয়েছেন, যেটা 26 নম্বর আয়াতে বলা হয়েছে। তাদের মনে প্রশান্তি দিয়েছেন। তারপর তারা আবার যুদ্ধের ময়দানে এসেছে এবং পরবর্তীতে মুসলমানরা এখানেও বিজয়ী হয়েছে। এটা হচ্ছে সংক্ষেপে অনেক লম্বা ঘটনা কি। আচ্ছা, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, মানে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। সংখ্যা থাকা সত্ত্বেও প্রথমত ধারণা করেছিল যে সংখ্যায় তাদেরকে হয়তো বা আর পরাজিত করতে পারবে না, কিন্তু এখানেও তারা পলায়ন করেছে এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য তা সংকুচিত হয়েছিল। তারা পৃথিবীকেই সংকুচিত মনে করছিল এত সংখ্যা থাকা সত্ত্বেও। অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েছিলে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। সুম্মা অতঃপর তারপর আনজালা অবতীর্ণ করলেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। আল্লাহ আল্লাহ, ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ সাবজেক্ট। সাকিনাতা হু তার প্রশান্তি, সাকিনাতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সাকিনা নাজিল করেছেন। ক্রিয়াপদের পর অক্রিয়াপদের উপর জবর থাকলে সেটা অবজেক্ট হিসেবে অর্থ দিবে, কি ভাবি রূপে। হু অর্থ হচ্ছে তার, মানে আল্লাহর সাকিনা প্রশান্তি। আলা আলা অর্থ হচ্ছে উপরে, রসুল হি তার রসুল, রসুলি রাসুলির, হি অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম। ওয়া আলা উ উপর, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর, আলা উপরে, আল মুমিনিনা মুমিনদের। ওয়া আনজালা ওয়া অর্থ হচ্ছে আর, আনজালা আনজালা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন, জুনুদান এমন সেনাবাহিনী যে সেনাবাহিনী তারা আগে কখনো দেখেনি, লাম তারাউহা যাদের তোমরা দেখতে পাওনি, অর্থাৎ ফেরেশতাদের দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুনাইনেও সাহায্য করেছেন। ওয়া আযাবা আর শাস্তি দিয়েছেন, ওয়া অর্থ হচ্ছে আর, আযাবা আযাবা অর্থ হচ্ছে শাস্তি দিয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ এটা। আল্লাযীনা তাদেরকে যারা কাফারু কুফরি করেছে, ওয়া যালিকা এবং এটি হলো, ওয়া অর্থ হচ্ছে এবং, আর যালিকা এটি, জাযাউ কর্মফল, আল কাফিরিনা কাফিরদের, জাযা 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 মানে কি প্রতিদান, কাফিরিন কাফিরদের। আচ্ছা, একত্র অর্থ। তারপর আল্লাহ তার রাসূলের প্রতি ও মুমিনদের প্রতি অবতীর্ণ করলেন প্রশান্তি, যে মনের মধ্যে তাদেরকে সাহস দিয়েছেন, শান্তি দিয়েছেন।
এবং অবতীর্ণ করলেন এমন সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি, যখন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। আর শাস্তি প্রদান করলেন কাফিরদের, এবং এটি হলো কাফিরদের কর্মফল। এখানে সংক্ষেপে বললাম যে হুনাইন যুদ্ধের কথা বলা হয়েছে। আপনারা প্রয়োজনে এগুলো আরও বিস্তারিত দেখার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবে এখানে আমরা কিন্তু মোটা দিকের যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, তারপর এখানে আরও অনেক নাম রয়েছে, আরও ঘটনা রয়েছে, ওইগুলো আপনারা প্রয়োজনে বিস্তারিত দেখবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আমরা বারবার একটা কথা বলে আসছি, সেটা হচ্ছে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং ক্লাসগুলোর উপরে আপনারা একটা নোট তৈরি করবেন। যেরকম এই যে হুনাইনের যুদ্ধটি, এটা কোথায় রয়েছে, এখানে এটা আপনারা লিখে রাখবেন, সূরা আয়াত নাম্বার। এবং যখন যে বিষয়গুলো, যেরকম আমরা আগের একটা আয়াতে দেখেছি, যেরকম এই আয়াত আমাদের সবচেয়ে বড় একটা শিক্ষা কি, যে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে। আবার আগের আয়াতে আমরা একটা বিষয় জেনেছি, সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে না। পিতা থাকুক, মাতা থাকুক, ভাই থাকুক, বোন থাকুক, যখনই তারা আমার রবের মধ্যে এবং আমার মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি করার চেষ্টা করবে, তখন তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণ করবো, ঠিক আছে, কিন্তু তাদেরকে অনুসরণ করা যাবে না। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলোকে আপনারা খাতায় নোট করবেন এবং যেই সূরা রয়েছে এবং আয়াত নাম্বার লিখে রাখবেন। তাহলে আমাদের জন্য এই বিষয়গুলোর উপর আমাদের আমল করতে সহজ হবে। আর না হয় কি হবে, এই যে আমরা আজকে শিখেছি, সামনে এটা আর মনে থাকবে না। যখন আমরা একটা খাতায় নোট করব শুধু বাংলা, তখন আমরা দেখব প্রতিনিয়ত খাতাগুলো দেখার চেষ্টা করব। খাতাগুলো দেখলে এই যে আমরা আজকে ক্লাসটি করেছি, আমরা পড়েছি, তখন এগুলো আমাদের মধ্যে আবার স্মরণে চলে আসবে। এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলেই আমরা দেখা গেছে আস্তে আস্তে কোরআনের উপর আমল করা আমাদের জন্য সহজ হবে। আর আরেকটি রিকোয়েস্ট, যেদিন আমরা যে বিষয়টা জানবো সেদিন থেকেই আমাদের কার্যক্রমে সেটাকে বাস্তবায়ন করব। তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ আরও সহজ হবে কোরআনের উপর আমল করা। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাস এখানে শেষ করব। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। সর্বশেষ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের কাছে প্রচার করবেন, যেন অন্যান্য ভাইয়েরাও এখান থেকে উপকৃত হতে পারে, শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।